নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে শারদীয়া নবরাত্রির পঞ্চম দিনে কোন দেবীর পুজো করা হয় এবং এই দেবীর বৈশিষ্ট্যটা কী, এই দেবীর পুজো করলে কি ফল পাওয়া যায়। তাছাড়া পঞ্চমীর পুজোর শুভ মুহূর্ত, তারিখ এবং সময় আমরা আজকের পর্বে জানতে পারবো। এছাড়া পঞ্চমী তিথিতে যে রূপে দেবী দুর্গার পুজো করা হয় তার প্রিয় খাবার কী, এই রকম খুঁটিনাটি তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, শারদীয়া নবরাত্রির পঞ্চম দিনটি দেবী দুর্গার পঞ্চম রূপ অর্থাৎ মাতা স্কন্দমাতার পুজোর জন্য উৎসর্গিত। কার্তিকেয়র মা হওয়ার কারণে তিনি এই নামটি পেয়েছিলেন। তার মূর্তিতে শিশু স্কন্দ তার কোলে বসে আছে এবং তাই তাকে মাতৃত্ব ও করুণার প্রতীক দেবী হিসাবে বিবেচনা করা হয়। মা স্কন্দমাতার দেহ সাদা, তিনি একটি পদ্ম ফুলের উপর বসে থাকেন। তার চারটি বাহুতে একজন ভগবান স্কন্দ ধারণ করে থাকে, দুটিতে পদ্মফুল ধারণ করে এবং এক হাত সর্বদা অভয় মুদ্রা থাকে। এই মুদ্রা ভক্তদের নির্ভীকতা, সুরক্ষা এবং মাতৃত্বের উষ্ণতা প্রদান করে। এটা বিশ্বাস করা হয় যে মা স্কন্দমাতার পুজো সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সন্তানের আশীর্বাদ নিয়ে আসে। তিনি এই বার্তা দেন যে জীবন নিজেই একটি যুদ্ধ এবং আমাদের নিজেদের সেনাপতি হতে হবে এবং সাফল্যের জন্য লড়াই করতে হবে। বন্ধুরা, শারদীয় নবরাত্রির পঞ্চমী তিথিটি দিকপঞ্জিকা অনুসারে 2025 সালে পঞ্চমী তিথিটি শুরু হবে 26শে সেপ্টেম্বর সকাল 9:34 থেকে এবং 27শে সেপ্টেম্বর দুপুর 12:05 পর্যন্ত থাকবে। অতএব 27শে সেপ্টেম্বর স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হবে। 27শে সেপ্টেম্বর নবরাত্রির পঞ্চম দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 4:36 থেকে 5:24 পর্যন্ত থাকবে। সকাল সন্ধ্যা ভোর 5টা থেকে 6:12 পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত সকাল 11:48 থেকে দুপুর 12:06 পর্যন্ত থাকবে। সন্ধ্যা পুজোর মুহূর্ত থাকছে সন্ধ্যে 6:30 থেকে 7:42 পর্যন্ত। বিশ্বাস করা হয় যে এই সময়ে পুজো করলে ভক্তদের বিশেষ উপকার হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। বন্ধুরা, স্কন্দমাতার প্রিয় খাবার সম্পর্কে এবার আমরা জানব। যে ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী স্কন্দমাতা হলুদ রং বিশেষভাবে পছন্দ করে। পঞ্চমীতে ভক্তরা তার কাছে হলুদ রঙে নৈবেদ্য উৎসর্গ করবে, যেমন জাফরান ভিত্তিক ক্ষীর, হলুদ মিষ্টি, কলা, হালুয়া। বিশ্বাস করা হয় যে এই নৈবেদ্যগুলো নিবেদনের মাধ্যমে দেবী সন্তুষ্ট হন, ভক্তদের সুস্থ জীবন, সমৃদ্ধি ও সুখের আশীর্বাদ প্রদান করে। তাই বন্ধুরা, তোমরা স্কন্দমাতার পুজো করলে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।